আচ্ছা চলো আজকে বানাই গোবিন্দভোগ চালের পায়েস। অনেক তো হলো এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে অনেক মাংস, মাছ, ডিম প্রচুর খাওয়া হলো। তো আজ না হয় একটু মিষ্টিমুখী করা যাক। তাহলে কথা না বাড়ি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি 6 প্যাকেট মতন দুধ, ইয়ানি 3 লিটার দুধ নিয়েছি, যেটা আমি একটা ছোট হাঁড়িতে সমস্ত দুধগুলোকে ঢেলে নিয়ে এবার এটাকে জাল দিতে বসিয়ে দেবো। আর আমি কিন্তু এটা প্যাকেট দুধেই করছি, আপনারা চাইলে বাড়ির গরুর দুধেও করতে পারেন, যে কোনো দুধে। তো বাস রেডি। এবার চলো এটাকে গরম করতে বসিয়ে দিই। গরম করতে বসিয়ে দিয়ে এদিকে নিয়ে নিলাম বেশ কিছুটা খেজুর গুড়। এই অফ সিজনে যদি খেজুর গুড়ের পায়েস হয় সে আর বলতে দারুণ। নিয়েছি বেশ কিছুটা কাজু, কিশমিশ, 4টে মতন এলাচ আর 2টো মতন তেজপাতা। বাস এই ছোটো বড়ো মিলিয়ে 5টা। আর এখানে নিয়েছি আমি 250 মতন গোবিন্দভোগ চাল। আর হ্যাঁ, চালটা কেনার সময় দেখে নিতে হবে চালটা নতুন না পুরনো। নতুন হলে গন্ধটা বেশ ভালো, আর পুরনো হলে গন্ধটা সেরকম ভালো থাকবে না। চালটা ধুয়ে রেডি করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 পোয়া মতন দুধ, না সরি 500 মতন। এটা হচ্ছে গরুর দুধ। আর এটাতে আমি পাউডার দুধ নিয়ে নিলাম 2 প্যাকেট, ওই 10 টাকাওয়ালা। বাস সব রেডি করতে করতে এদিকে দুধও হয়ে গেছে গরম। আর কি, এইবার এই দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি আরও একটা হাঁড়ি বসিয়ে তাতে একটা ছোট কাপের 1 কাপ মতন জল দিয়েছি। জলটা উষ্ণ গরম হলে চালটাকে দিয়ে দিলাম। এবার অনেকে বলতে পারি, মা জল কেন আমি দিলাম, এত দুধ থাকতো জল। সত্যি কথা বলতে কি, পিওর দুধে করতে গেলে অনেক সময় চাল শক্ত হয়ে যায়, না তো চালটা গলে যায়। কিন্তু একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। চালটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। আশা করি সেটা সবাই ফলো করেছেন। তারপর দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে তার উপরে তেজপাতা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ফুটে গেলে নাড়াচাড়া করে ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে 2 প্যাকেট মতন আমল দুধ দিয়েছিলাম, সেই দুধটাও এখানে অ্যাড করে দিলাম। এই সমস্ত ভালো মতন ফুটে গেলে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ, ওই 1 চামচের 1/2 চামচ মতন। আর পায়েসে লবণ দিলে কিন্তু পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন নিশ্চয়ই এটা নকল গুড়। মোটেও না। আমি যখনই শীতের সময় বাবার বাড়ি যাই, ওখান থেকে আমি কিন্তু খেজুর গুড়টা নিয়ে আসি এবং সেটা সারা বছরের জন্য রেখে দিই। বাস ওই যখনই খেতে মন হয় একটু সুজি পায়েস, তখনই কিন্তু আমি খেজুর গুড়টাই ব্যবহার করি। সমস্ত কিছু ফুটে গেলে ভালো মতন গাঢ় হয়ে এসে তখন দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর এখানে আমি 250 চালে ওই মিনিমাম 300 গ্রাম মতন গুড় নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়া। ভালো মতন হয়ে গেলে দেখি বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এইবার এটাকে হাফ ঢাকা করে রেখে দেব। ঠান্ডা হলে নিয়ে নেব লুচি, পরোটা, নান, মুড়ি শুধু। ওফ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম জমে যাবে। আর এই রকম পায়েস কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। বাই বাই।